আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে নিরাপদে আছো। আমরা সবাই জানি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে এই মহামারীর আকারে ধারণ করেছে করোনা ভাইরাস। ফলে সকল শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ আছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ছাত্রছাত্রীরা যেন পড়ালেখায় পিছিয়ে না পড়ে, তার জন্য বাংলাদেশ সরকার অনলাইন ক্লাস অলরেডি চালু করেছে এবং তোমরাও অনেকদিন ধরে অনলাইন ক্লাসে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের বাংলা সাহিত্যে একটি কবিতা পড়াবো। কবিতাটির নাম হলো 18 বছর বয়স। তার আগে ছোট্ট করে আমার পরিচয় দিয়ে নিই। আমি মোসাম্মদ মৌলুদা খাতুন মলি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বগুড়া মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস করতে গেলে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি বলে নিই যে যখনই তোমরা ক্লাসে যাবে, অ্যাটেন্ড করবে, তখন তোমাদের কাছে খাতা এবং কলম রেখো। আমরা আমাদের বক্তব্যের মাঝে মাঝে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দেবো এবং তার উত্তরটাও বলে দেবো। খাতা কলম সাথে থাকলে যেটা হবে যে তোমরা সাথে সাথে উত্তরগুলো পেয়ে যাচ্ছ। কারণ আগে যেটা হতো, আমরা যখন সরাসরি ক্লাস নিতাম, আমি স্পেশালি বাংলা, ইংরেজি এবং আইসিটির কথা বলছি, যে তখন একটা জমজমাট ক্লাস নিতাম। এখন তো আমি ক্লাস দিচ্ছি, আমি লেকচার দিচ্ছি, আমার পুরো সামনে পুরো ফাঁকা, যেটি আমি শুধু না, সব টিচারই একই কথা যে এভাবে ক্লাস নিয়ে আমরা অভ্যস্ত না এবং খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমাদের ভালোও লাগে না। কিন্তু জাস্ট তোমাদের সহযোগিতার জন্য, তোমাদের উপকারের কথা চিন্তা করে আমরা ক্লাসগুলো ধারাবাহিক নিয়ে যাচ্ছি। এটাতে অনলাইন ক্লাসের একটা অসুবিধা হচ্ছে, যেটা অনেকেই আমার কাছে কমেন্টে মেসেজে জানিয়েছে যে সরাসরি প্রশ্ন করা যাচ্ছে না বা আমি উত্তর দিতে পারছি না। জাস্ট আমি একটা টপিকের উপরে আলোচনা করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগী হও। আমি তোমাদের 18 বছর বয়স কবিতাটি শুরু করি। তার আগে কবি সম্পর্কে দু একটি সংক্ষিপ্ত কথা বলি। যে কবি সুকান্ত ভট্টাচার্য, উনি 1926 সালের 15 আগস্ট গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতা ছিলেন সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল, যার নাম ছিল ছাড়পত্র। এই 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হচ্ছে। এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কিশোর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য যখন বয়সন্ধিকাল, অর্থাৎ কিশোর পেরিয়ে যখন যৌবনের দিকে পদার্পণ করছেন, সেই অভিজ্ঞতার আলোকে তিনি এই 18 বছর বয়স কবিতাটি লিখেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য অত্যন্ত কিশোর কবিও বলা যায়। তিনি মাত্র 21 বছর বেঁচেছিলেন। 1947 সালের 13 মে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র 21 বছর বয়সে তিনি অনেক কিছু আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তার আরও কাব্যগ্রন্থ আছে, যেমন ঘুম নেই, পূর্বাভাস, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। আমি এখন প্রথমেই কবিতাটি আবৃত্তি করি, তারপরে এই সম্পর্কে, কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18
18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যোগী। এই যে 18 বছর বয়সের কথা কবি কিভাবে ব্যক্ত করেছেন, যে এই বয়সটা, এই 18 বছর বয়সটা মানব জীবনের একটা উত্তরণকালীন পর্যায়, একটা বয়ঃসন্ধি কাল। এই সময়টা মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। আমি একটা উদাহরণ দিই, যে যখন মানুষের এই বয়ঃসন্ধি কাল হয়, কিশোর থেকে যখন যে মানুষ যৌবনে পদার্পণ করে, ওই সময়টা তার এমন হয় যে সে একেবারে কিশোরদের সাথেও মিশতে পারে না, আবার যারা বয়স্ক বড় তাদের সাথেও ঠিকভাবে মিশতে পারে না। তাদের এই সময়টা অত্যন্ত দুঃসহ মনে হয়, এবং এই সময় তারা পরনির্ভরশীলও হতে চায় না। তার জন্য করে তারা একটা ভালো কিছু করে দেখাতে চায়। তার জন্য করে কবি বলেছেন যে এটা খুব দুঃসহ একটা বয়স, এবং স্পর্ধা তাদের বেড়ে যায়, যে কোনো একটা দুঃসাহসিক কাজ করবার জন্য তারা একটা ঝুঁকি গ্রহণ করে। আরেকটা যেটা হয় যে তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে থাকে এই বয়সটায়। সুতরাং কবি বলেছেন যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, তাদের এটাতে স্পর্ধা দেখায়, একটা দুঃসাহস দেখায়। এবং এই বয়সে যেটা হয় যে বিরাট দুঃসাহসেরা এসে দেয় ঝুঁকি, তাদের মাথায় এতে এসে যায়। 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এখন দেখো, এই সময় নানা দুঃসাহসী স্বপ্ন কল্পনা তাদের মাথায় আসে। তারা কখনোই পরনির্ভরশীল হতে চায় না, এবং একটা বাধা পাথর সমান, অর্থাৎ বিরাট কঠিন একটা বাধা আসলো, সেই বাধাকে তারা পেরিয়ে ডিঙ্গিয়ে পদাঘাতে তাকে ডিঙ্গিয়ে একটা উপরের দিকে তাদের লক্ষ্যে পৌঁছতে যায়। তারপরে বলছে যে এই সময়ে নানা দুঃস্বপ্ন তাদের মনে আসে। যেমন বলছে যে 18 বছর বয়স জানে না কাদা। তারা এই কাদা মানে হচ্ছে তারা হারতে চায় না, কোনো কিছুতে তারা সফলতা অর্জন করতে চায়, বিজয়ী হতে চায়, তারা কখনোই হেরে যেতে চায় না। এ বয়স জানি রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সবে আত্মাকে শপথের কোলাহলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 18 বছর কবিতা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বিশেষ কারণে যে তোমরা কিন্তু এই বয়সটা এখন তোমরা কিশোর পেরিয়ে তোমরা এখন যৌবনে পদার্পণ করছো। আর সে কারণেই এই সময় তোমাদের মনের মধ্যে কি হয়, তোমরা কি চাও, অর্থাৎ এই বয়সে কালের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলি সম্পূর্ণ এত সুন্দরভাবে কবি এখানে ব্যাখ্যা করেছেন, যে এই সময়টা জানি যে রক্তদানের পূর্ণ, অর্থাৎ ভালো কিছু করতে চায়। আর বলছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, অর্থাৎ অত্যন্ত চঞ্চলমতি হয়। এই বয়সটায় মানুষের জীবনের যেটা প্রতিফলন ঘটে সেটি হচ্ছে যে মানুষ ভালো কিছু করতে চায় এবং তাদের মনে হয় এটা পুণ্যের কাজ। আরেকটা হয় যে এই সময় তাদের মন অত্যন্ত চঞ্চলমতি হয়, তারা মনে করে যে প্রাণ দেওয়া না, অর্থাৎ যে কোনো একটা ঝুঁকি গ্রহণ করতে গিয়ে যদি প্রাণটাও চলে যায় তাতেও তারা দ্বিধা বোধ করে না, একেবারে শপথ করে ফেলে যেটা আমি করব। তো এখানে আরেকটা জিনিস হয় এই বয়সে, যে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে আসে কানে কত মন্ত্রণা। এখন দেখো, এই বয়সে যখন মানুষ যৌবনে পদার্পণ করে তারা আত্মপ্রত্যয়ী হয়ে যায় এবং জীবনের মুখোমুখি তারা স্বাধীনভাবে পরনির্ভরশীলতা থেকে ছেড়ে তারা স্বাধীনভাবে দাঁড়াতে চায়। এবং আরেকটি হয় যে দেশ জাতি ও মানবতার জন্য যুগে যুগে এই বয়সে, এই 18 বছর বয়স অর্থাৎ যুবকেরাই বেশি কাজ করেছে এবং তারা জীবনে বড় বড় ঝুঁকিও তারা নিয়েছে। তারপরে তারা এতে করে দেখা গেছে যে একটা
যে কোনো একটা ঝুঁকি গ্রহণ যখন করেছে, এতে করে অনেক তাজা তাজা প্রাণ চলেও গেছে। আমরা যদি 1952 ভাষা আন্দোলনের কথা বলি, তাহলে দেখা যাবে যে এখানে বৃদ্ধর চেয়ে যারা যুবক ছিল তারাই কিন্তু প্রাণ দিয়েছে। একইভাবে আমরা যদি 1971 মুক্তিযুদ্ধের কথা বলি, তখনও দেখা যাবে যে সবচেয়ে যারা যুবক ছিল তারাই কিন্তু ছাপিয়ে পড়েছে সবচেয়ে বেশি। আর এখানে আরেকটা কথা তোমাদের বলি, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে বয়স কখনো, বার্ধক্য কখনো বয়সের প্রেমে বাঁধা যায় না। অর্থাৎ এখানে শুধু আমরা যে বলছি যে 18 বছর বয়স, তার মানে যার বয়স একদম 18-18 না, তারাই শুধু না, এখানে বলা হচ্ছে যেটা যে একজন বৃদ্ধের মধ্যেও কিন্তু 18 বছরের যে তারুণ্য, যে যৌবন শক্তিতে কিন্তু থাকতে পারে। আবার এমনও আছে যে 18-20 বছর বয়স, কিন্তু যে কোনো একটা বিপদ থেকে তারা কিন্তু এগিয়ে যায় না, যে কোনো একটা অন্যায় তারা প্রতিবাদ করতে পারে না, তারা কাপুরুষের মতো ঘরেই থাকে। সুতরাং শুধু বয়সটি এখানে বোঝানো হচ্ছে না, বরং বোঝানো হচ্ছে যে কিশোর থেকে একজন যখন যৌবনে পদার্পণ করে বয়ঃসন্ধিকাল, এই সময় সাধারণত মানুষের মনে যে জিনিসগুলো আসে, যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, তাকে বলা হচ্ছে যে এই সময় যে কোনো অন্যায় দেখলে যারা প্রতিবাদ করে, যে কোনো বিপদে যারা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যায়, তাদেরকে আসলে বোঝানো হচ্ছে। 18 বছর বয়স যে দূরপাত, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। আবারও বলা হচ্ছে যে এই বয়সে যেটি হয় যে 18 বছর বয়সে কানে অনেক কুমন্ত্রণাও আসে। অর্থাৎ যে সবসময় ভালো চিন্তা আমরা করি তা কিন্তু না, অনেক সময় দেখা যায় যে এই বয়সে অনেক রকমের কুমন্ত্রণা আসে, একটা খারাপ দিকেও মানুষ যায়। যেমন দেখা গেছে যে অনেকে মাদকাসক্ত হয়ে যায়, পড়াশোনা ছেড়ে দেয়, বাবা মার অবাধ্য হয়ে যায়, অনেক কিছু হয়, অ্যাডিক্টেড হয়ে যায়। তো সুতরাং এই বয়সে যে সব ভালো ভালো কাজই করে তা নয়, এবং এই বয়সে অনেক খারাপ মন্দ চিন্তা ভাবনাও মনে চলে আসে। সেই জন্য বলছেন যে এই বয়সে ঠিকভাবে সঠিক পথে হাল ধরে থাকাও কিন্তু খুব কঠিন হয়ে যায়। আর সবচেয়ে যেটি হলো যে তারুণ্য যে স্বপ্ন দেখে সেটি হলো জীবনের স্বপ্ন। তারুণ্য যে স্বপ্ন দেখে সেই স্বপ্নে কখনো ব্যর্থতার গ্লানি থাকে না, তারা সবসময় সফলতার স্বপ্ন দেখে। চারপাশে অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন, সামাজিক বৈষম্য, ভেদাভেদ ইত্যাদি, এগুলি সব ভুলে এগুলির মোকাবেলা করতে গিয়ে তরুণেরা খুব হয়ে ওঠে অনেক সময়। এরপরে যেটি অবিশ্রান্ত একে একে হয় জড়, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসী, এ বয়স কাঁপিয়ে বেদনায় থর থর, তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 বছর নেমে। দেখো এখন এই 18 বছর বয়স কবিতায় 3টি দিক আছে। প্রথমের দিকে দেখা যায় যে এর মধ্যে একটা ইতিবাচক দিক আছে, যেমন তারা সব ভালো কিছু করতে চায়, যে কোনো ঝুঁকি নিতে চায়, তারা বিজয় দেখতে চায়, দেশ জাতির জন্য করতে চায়, নিজের জন্য করতে চায়, পরিবারের জন্য করতে চায়, সবার ভালো ভালো কাজ তারা করতে চায়, ইতিবাচক দিক আছে। আবার আরেকটা নেতিবাচক দিক আছে যে এই বয়সে আবার অনেক কুমন্ত্রণা তাদের কানে আসে, এবং তারা অনেক সময় দেখা যায় বিপদগামী হতে পারে এই বয়সটা। আরেকটা আছে যেটি, সেটি হচ্ছে যে এই বয়সের মানুষ যদি বিজয় চায়, কবি বলেছেন যে তবুও দেশের বুকে এই 18 বছরই আসুক নেই। অর্থাৎ যা কিছু ভালো করার, যে কোনো ঝুঁকি নিয়ে একটা বিজয় অর্জন করতে পারে শুধুমাত্র 18 বছর বয়স। অর্থাৎ যারা এই কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে তারা। এরপরে তিনি 18 বছরের জয়ধ্বনি করেছেন, এবং তারা যেন ওই 18 বছর বয়স যেন আমাদের দেশে নেমে আসেন, তাহলে তিনি আশা করছেন যে আমাদের দেশ, জাতি, সামাজিক উন্নয়ন সব কিছু সফলতার দিকে এগিয়ে যাবে। এটি ছিল এই কবিতার মূল বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি গেল আমাদের মোটামুটি একটা কবিতা নিয়ে আলোচনা।
তারপরে আমরা এখানে অনেক রকমের জ্ঞানমূলক প্রশ্ন করব এবং অনুধাবনমূলক প্রশ্ন করব, সেটি নেক্সট ক্লাসে। আজকের মতো তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ছোট্ট করে লেকচারটা শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদের আবারও দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।